আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি কাছের এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও পরিবার নিয়ে ভালো আছি। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি থাইল্যান্ডের জনপ্রিয় ডেজার্ট থাই ম্যাঙ্গো স্টিকি রাইস উইথ কোকোনাট মিল্ক সস রেসিপি। অত্যন্ত সুস্বাদু এবং মজাদার একটা ডেজার্ট রেসিপি। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নিই কীভাবে ম্যাঙ্গো স্টিকি রাইস উইথ কোকোনাট মিল্ক সস রেসিপিটি তৈরি করব। আজকে আমি স্টিকি রাইসটা রান্না করে দেখাবো। স্টিকি রাইস রান্না করার জন্য আজকে আমি 1 কাপ পোলাও চাল নিয়েছি, নর্মাল চালটা নিয়েছি। স্টিকি রাইসের জন্য আসলে স্টিকি রাইসটা সব জায়গায় পাওয়া যায় না, আর পোলাও চালটা দিয়ে স্টিকি রাইসটা তেমন একটা খারাপ হয় না, আমি খেয়ে দেখেছি। তো আপনারা যদি পোলাও চাল দিয়ে না করেন তাহলে স্টিকি রাইসের চাল দিয়ে করতে পারেন। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি, 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ চালের জন্য 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আমি। আর দিচ্ছি 1/2 কাপ কোকোনাট নারকেল দুধ। আর ব্যালেন্সের দিয়ে দিচ্ছি লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। এবার ঢেকে দিব। আর ঢাকনাটা আমি লবঙ্গ দিয়ে ঢেকে রেখেছি যাতে ভাপটা বের হতে না পারে। আমার স্টিকি রাইস ভাতটা হয়ে গিয়েছে। এটা আরেকটু নরম হবে, আমি এখন ঢেকে রাখবো। এটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু বেশি গুঁড়ো দুধ। আর দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারবেন, তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আজকে আমি একটা নারকেল থেকে দুধটা বের করে নিয়েছি, আপনারা ক্যানের দুধটাও ব্যবহার করতে পারেন, নারকেলের দুধটা। আর 1/2 কাপ কনডেন্স মিল্ক মিশিয়েছি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়েছি। এবার এখান থেকে আমি কিছুটা দুধ উঠিয়ে রাখছি। এখানে আমি এখন 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, আবার ময়দাটাও ব্যবহার করতে পারেন। আমার সসটা তৈরি হয়ে গেল, কোকোনাট মিল্ক সস। দুধটা এখন আমি রাইসে দিয়ে দিলাম। আবার ঢেকে রাখবো। ভাতটা খুবই আঠালো হয়েছে। এই ডেজার্টটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এবার আমি রাইসে কোকোনাট মিল্ক সসটা দিয়ে দিচ্ছি। এটা খেতে যে কতটা সুস্বাদু, আপনারা যদি এটা না খান বুঝবেন না। তাহলে আর রেস্টুরেন্ট কেন, ঘরে বসে বানিয়ে নিন থাই স্টিকি রাইস উইথ কোকোনাট মিল্ক সস। আর যারা এখনো খাননি তারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।